এই বাড়ির দায়িত্বটা তোমারই নিতে হবে। তুমি তো এই বাড়ির বড় বউ, তাই না? না না আম্মা, এই বাড়ির দায়িত্ব আমি নিতে পারবো না। বাবারে বাবা, আপনারা দেখাই আমার শিক্ষা হয়ে গেছে। কি একটা অদ্ভুত ব্যাপার, বড় মেয়ে সে আবার ভাইরাল, ঢাকা শহরে তার বিয়েই হবে না। আরেকটা ছেলে পড়ালেখা কমপ্লিট কিন্তু চাকরিই পাইতেছে না। আর ছোট মেয়ে, ওটা তো বাতিলের ঘরেই ধরা যায়। শোন শোন শোন, দুলা ভাইয়ের কথা শুনিস না। দুলা ভাইয়ের কথার জন্য একটু অপেক্ষা কর, হ্যাঁ একটু ধৈর্য ধর, দেখবি ঠিকই দাম পাইতেছ। তাড়াহুড়া করলে একেবারে লসের খাতায়। আচ্ছা শোন, ওই আমার কিন্তু কাজ আছে, হ্যাঁ রান্না বান্নার, তোরে পরে করতেছি। ঠিক আছে, রাখি। বৌমা, জি আম্মা। বসো। রান্নাঘরে তোমার তেমন কোনো কাজ নাই, আমি করে আসছি মোটামুটি। তোমার সাথে আমার একটু কথা ছিল। বলেন। মানে এই কয়েকদিন যেই হুলস্থুল গেল বাসায়, মানে ঠিক মতো যে কথা বলবো, কোনো সিদ্ধান্ত নিব, কিছুই করতে পারি নাই। কেন আম্মা, আপনার কথা বলতে আবার পরিস্থিতি লাগে নাকি? আপনার কথাই তো পুরা বাড়িই চলে, আপনি তো যে কোনো সময় কিছু বলতে পারেন। না, তা অবশ্য পারি, কিন্তু আসলে আমি বলতে চাইতেছিলাম যে মানে আমি আর কয়দিন, দেখো আমার শরীর এরকম খারাপ হয়ে গেল, তারপরে আবার সামনে কি আছে কপালে কে জানে, কয়দিন বাঁচি তারও তো ঠিক নাই। মানে আমি বলতেছিলাম যে আসলে আমার পরে তো এই বাড়ির দায়িত্বটা তোমারই নিতে হবে। তুমি তো এই বাড়ির বড় বউ, তাই না? না না আম্মা, এই বাড়ির দায়িত্ব আমি নিতে পারবো না। বাবারে বাবা, আপনারা দেখাই আমার শিক্ষা হয়ে গেছে। কি একটা অদ্ভুত ব্যাপার, বড় মেয়ে সে আবার ভাইরাল, ঢাকা শহরে তার বিয়েই হবে না। আরেকটা ছেলে পড়ালেখা কমপ্লিট কিন্তু চাকরিই পাইতেছে না। আর ছোট মেয়ে, ওটা তো বাতিলের ঘরেই ধরা যায়। তাও কোনো রকম একটা দায়িত্ব দিছেন আমারে, আমি ওটা করার চেষ্টা করতেছি। অনেক কষ্টে সেই দায়িত্ব আনা নেয়া করে পালন করতেছি। আমারে মাফ করে দেন আম্মা, এই পরিবারের দায়িত্ব আমি নিতে পারবো না। আরে বসো না, বসো না। আরে এত অস্থির কেন তুমি? তোমার সাথে দুটো কথা বলতে আসলাম। ঠিক আছে, তুমি দায়িত্ব নিতে চাও না পরিবারের, আমি সেটা মানলাম, কিন্তু তোমার স্বামীর দায়িত্ব তো তোমার নিতে হবে, তাই না? এতদিন তোমার বিয়ে হয়েছে, কিন্তু এই যে কখন আমার ছেলে যায় বাসার থেকে, কখন আসে, কেন দেরি করে আসে, কোথায় যায়, তুমি কোনো খবরই রাখো না। আমরাও তো খবর রাখতে পারি না। বিয়ের পরে ভাবছিলাম যে তুমি ওর দায়িত্বটা নিবা, তোমার আশাই থাকি, কিন্তু তোমারে জিজ্ঞেস করলে তুমি কিছুই বলতে পারো না। আম্মা, আপনার ছেলে আপনারই কোনো কিছু বলে যায় না, আমারে বলবো? আর উল্টা আমি যদি কখনো লেট হয় একটু জিজ্ঞাসা করি যে লেট হয়েছে কেন, আমার এতগুলো কথা শোনায় দেয়। আমার কোনো দরকার আছে গায়ে পড়ে এতগুলো কথা শোনা? না, কিন্তু আসলে সেইটা বলার জন্যই তোমাকে আমি আটকাইলাম। মানে ছেলে মানুষ তো, বুঝছো না, বাইরে বাইরে মন থাকে। ঘরের দিকে টানতে হলে একটা সন্তান লাগে। যদি তোমাদের একটা সন্তান থাকতো, একটা বাচ্চা কাচ্চা থাকতো, তাহলে কিন্তু আমার ছেলেটা তো বাইরে বাইরে থাকতো না। আমি তো মা, আমি বুঝি যে আসলে সংসারটা শক্ত করার জন্য, সংসারের প্রতি টান আনার জন্য একটা সন্তান দরকার বাড়িতে। তুমি যদি এটা একটু আগ্রহ নিয়ে দেখো, তাহলে কিন্তু সবকিছু ঠিকঠাক হয়ে যায় মা। আমারে বলে লাভ কি? আপনি আপনার ছেলেরে বলেন, তার দায়িত্ব না নিতে পারলেও আমি আমার সন্তানের দায়িত্ব ঠিকই নিতে পারবো।